আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টাল ডিরেকশন এন্ড প্লেনস। ক্রিস্টালের বিভিন্ন ডিরেকশন এবং তল, এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে, দেখো, দেয়ার ক্যান বি এ নাম্বার অফ পসিবিলিটিস ফর চুজিং এ ইউনিট সেল ফর এ গিভেন ক্রিস্টাল স্ট্রাকচার। যেমন আমরা বিভিন্ন ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার দেখছি, তাই না? এফসিসি, বিসিসি, এইচসিপি। তো এই ক্রিস্টাল স্ট্রাকচার গুলাতে ড্র করার জন্য বা এগুলোর সম্বন্ধে আইডিয়েশন তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস জানা প্রয়োজন। এক হচ্ছে, আমাদের একটা ক্রিস্টাল আঁকতে গেলে তার এই তথ্যগুলো আমাদের প্রয়োজন, যে তার ল্যাটিস প্যারামিটার গুলা কেমন। ল্যাটিস প্যারামিটার কি? ল্যাটিস প্যারামিটার হচ্ছে কিছু দৈর্ঘ্য এবং কোণের মান, যেগুলা জানা থাকলে আমরা ওই ক্রিস্টালটা ইউনিট সেল ড্র করতে পারবো। ঠিক আছে? কয় ধরনের ল্যাটিস প্যারামিটার সম্ভব? ল্যাটিস প্যারামিটার 6টা সম্ভব। 3টা বাহু, 3টা কোণ, তাই না? আমরা এর আগে যে এফসিসি ক্রিস্টাল দেখলাম, বিসিসি ক্রিস্টাল দেখলাম, তাই না? যেমন এটা একটা এফসিসি ক্রিস্টাল, তাই না? এই এফসিসি ক্রিস্টালে দেখো সব বাহু সমান, এ এ এ ঘনক, এবং কোণগুলা 90 ডিগ্রি। ইজি, একটা আমাদের ড্র করার জন্য খুব ইজি। একটা ল্যাটিস প্যারামিটার যদি দেওয়া থাকে তোমার এ, তাহলে তুমি বুঝবা এটা একটা ঘনক। অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে বুঝবা অ্যাঙ্গেল গুলো আসলে 90 ডিগ্রি। কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়াল তো বিভিন্ন রকম, কোনো ম্যাটেরিয়াল কি হইতে পারে, ঘনক আকৃতির ক্রিস্টাল নাও ফর্ম করতে পারে। তাইলে আমাদের কয়টা ল্যাটিস প্যারামিটার পসিবল? 6টা। কয় ধরনের ল্যাটিস প্যারামিটার পসিবল? 2 ধরনের। ঠিক আছে? একটা হচ্ছে অ্যাঙ্গুলার, আর একটা হচ্ছে লেন্থ বা ডিস্টেন্স টাইপের। আচ্ছা, তাইলে এই ভ্যালুগুলো জানলে আমরা কি করতে পারবো? ল্যাটিস পয়েন্টটা ড্র করতে পারবো, স্ট্রাকচারটা অ্যাটম ছাড়া। এরপরে আমাদের আরেকটা কি জিনিস জানা থাকা লাগবে, তার অ্যাটম গুলা সম্বন্ধে ধারণা থাকতে হবে, যে তার কর্নারে অ্যাটম বসে, নাকি ফেসে বসে, নাকি কোথায় বসে, কোন তার কোন ল্যাটিস পয়েন্ট গুলাতে বেসিস বসে। ঠিক আছে? অ্যাটম বসে, এরপরে বেসিস তৈরি হয়। তো এই কমপ্লিট আইডিয়াটা থাকলেই আমরা কি করতে পারবো, একটা ক্রিস্টাল এর ইউনিট সেল আমরা ড্র করতে পারবো। আচ্ছা, তাইলে একটা কিউবের জন্য ল্যাটিস প্যারামিটার কয়টা? অ্যাকচুয়ালি তো 6টা থাকার কথা, কিন্তু একটাই বলা থাকলে আমরা বুঝে নিব কি ওটা বাহু, সব বাহু সমান, আর অ্যাঙ্গেল বলা নেই, মানে অ্যাঙ্গেল হচ্ছে সবগুলাই 90 ডিগ্রি। আচ্ছা, তো এই কথাগুলো এখানে বলা আছে, দেখো। আহ, কি কি বলছে? সাইড গুলা, ধার গুলা, এ বি সি, আলফা বিটা গামা, 1.40, যে ফিগারটা আমরা একটা দেখলাম, ওইখানে এই 6টা ডাটাই কি হচ্ছে আমাদের ল্যাটিস প্যারামিটার। ঠিক আছে? আচ্ছা, তো এক এক ধরনের ক্রিস্টাল তো এক এক রকমের, এটা বিভিন্ন ধরনের হইতে পারে, কোনো লিমিটেশন নেই। সাপোজ মনে করো ডি বাহুটা যদি একদম ছোট হয়, শেপটা একরকম হয়ে যাবে, তাই না? সি বাহুটা যদি মনে করো আরো লম্বা হয়, আরেক রকম হয়ে যাবে। বিভিন্ন ধরনের শেপ চলে আসতে পারে ইউনিট সেলের। তাইলে ইউনিট সেলের এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাটম গুলা আছে, তাই না? সাপোজ মনে করো এই যে এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাটম আছে না? এই অ্যাটম গুলা কোনটার পয়েন্ট কত, কোনটার পজিশন কত, কোনটার নাম কি, এগুলা নিয়ে যখন আমরা ডিসকাস করব, তখন দেখো আমি যদি আলাদা করে এই অ্যাটমকে বুঝাইতে চাই, এই অ্যাটমের একটা নাম থাকতে হবে না? এই অ্যাটমের একটা নাম থাকতে হবে না? ফেসে একটা অ্যাটম থাকতে, তার একটা নাম থাকতে হবে না? তো এত নাম তো দেওয়া সম্ভব না। এই জন্য আমরা কোঅর্ডিনেটের মতো, যেমন তোমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট করছো, x, y = 3, 2,
বুঝো না পয়েন্টটা কোথায়? ঠিক আছে, তো এটা 3 ডাইমেনশনাল এরকম একটা কোঅর্ডিনেট দিয়ে আমরা কি করতে পারি, তার অ্যাটম গুলাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তো এই অ্যাটম গুলাকে আমরা যখন আইডেন্টিফাই করব, কিভাবে আমরা এই কিউবিক ক্রিস্টাল সিস্টেমে অ্যাটমের ডিরেকশন গুলা বুঝতে পারবো। তো তোমরা যদি এখানে খেয়াল করো, সাপোজ এই ফিগারটা দেখো, এই ফিগারে এই অ্যাটমটার আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এই ফিগারে এক্স এক্সিসটা হচ্ছে এদিকে, ওয়াই এক্সিসটা ডান দিকে, জেড এক্সিস উপরের দিকে। ঠিক আছে, তাহলে কোনো একটা অ্যাটম যদি এই পয়েন্টে আসে, মনে করো এই পয়েন্টে আছে, তার মানে কি এই এই পয়েন্ট পর্যন্ত পৌঁছাইতে তোমার কি এক্স বরাবর তো আসতে হয় নাই, জেড বরাবরও যাইতে হয় নাই, শুধু ওয়াই বরাবর গেলেই হয়েছে, তাই না? তাহলে এক্স ও জিরো, জেড ও জিরো, আর ওয়াই কত, 1। তাহলে এটাই হচ্ছে কি এই কিউবিক ক্রিস্টাল সিস্টেমে এই অ্যাটমের ডিরেকশন। ঠিক আছে, তাহলে এটা যেহেতু জেড ডিরেকশন, এই অ্যাটমের কোঅর্ডিনেটটা কেমন হবে, ইন্ডিসেসটা কেমন হবে, 0 0 1। তো মনে রাখবা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, একটু পরে বুঝতে পারবা কেন থার্ড ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে একটাকে প্রকাশ করা হয়, ওটা দিয়ে অন্য জিনিস বোঝায়। তাহলে দেখো, ঠিক একইভাবে তুমি যদি এই পয়েন্টটাতে আসতে চাও, কেমন, তাহলে তোমাকে কি করতে হবে, এক্স বরাবর আসতে হবে, ওয়াই বরাবর যাইতে হবে, তাই না? তাহলে কি হবে, 1 1, জেড বরাবর তো যাওয়া লাগে নাই, 0। এখন উল্টা দিকে পয়েন্ট গুলা কেমন হবে, আমি যদি উল্টা দিকে যাই, এই সেম দূরত্ব বরাবর ওয়াই এর এদিকে না গিয়ে আমি কোন একটা অ্যাটম এদিকে বুঝাইলাম, তাহলে কি হবে? তাইলে এখানে অ্যাকচুয়ালি আমরা মাইনাস দিই না, আমরা হচ্ছে এই যে ওয়ান, ওয়ান এর উপর একটা বার দিছি, এর মানে বোঝাচ্ছি উল্টা ডিরেকশন। উল্টা ডিরেকশন মনে করলে কি আসবে, বার আসবে। আচ্ছা, ঠিক একইভাবে তাহলে এখানে দেখো, এই পয়েন্টটা যদি তুমি আসতে চাও, তাহলে কি এক্স বরাবর আসছো, x1, ওয়াই বরাবর তো পজিটিভ দিকে যাও নাই, উল্টা দিকে গেছো, তাহলে ওয়াইটা হয়ে গেছে 1 বার, আর জেড বরাবর যাওয়া লাগে নাই, 0। এবং থার্ড ব্র্যাকেট। এখন এটা কি, আমরা যদি একটা কিউবিক ক্রিস্টাল সিস্টেম নিয়ে আলোচনা করি, যেটা কিউব, সেখানে দেখো প্রত্যেকটা এইগুলা আমরা কেন আইডেন্টিফাই করতেছি, এই অ্যাটম গুলা কোথায় আছে কোথায় নেই, এগুলা দিয়ে আমরা বুঝতে চাচ্ছি ক্রিস্টালের এক এক ডিরেকশনে বৈশিষ্ট্য এক এক ভাবে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিউবিক হইলে না সব দিক সমান, সব দিকে বৈশিষ্ট্য একরকম। যদি কোনো ইউনিট সেলের, কোন একটা ক্রিস্টালের ইউনিট সেলের এক এক দিকে সাইজ এক এক রকম হয়, তাহলে তার তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর যাও, যেরকম তার রেজিস্ট্যান্স পাবা, টেম্পারেচার এফেক্ট পাবা, বিভিন্ন এফেক্ট গুলো এক এক ভাবে চেঞ্জ হবে না? তাহলে কোথাও ক্রিস্টাল ইউজ করলে তোমার আগে জানতে হবে আমি কোন ডিরেকশনে এটাকে সেট করছি, এ কিরকম আমাকে রেসপন্স করবে, কিরকম বিহেভ করবে। ঠিক আছে, তাহলে একটা কিউবিক ক্রিস্টাল সিস্টেমে কর্নার এটম গুলা বৈশিষ্ট্য একই রকম হবে না? বাহু একই, অ্যাঙ্গেল একই, এর পাশে যখন আরেকটা ইউনিট সেল বসাবা, তার থেকেও তার দূরত্ব সেম, তাই না? তাহলে কিউবিক ক্রিস্টাল সিস্টেমে এই কর্নার এটম সবগুলার বৈশিষ্ট্য একই রকম, তাই না? তাহলে আমরা যদি যে কোনো একটা প্রপার্টি নিয়ে আলোচনা করি, ওইটাই বাকিগুলোর প্রপার্টি হিসেবে আমরা কনসিডার করতে পারবো। ওই ডিরেকশনে একই ধরনের প্রপার্টি থাকবে। তাহলে দেখো, এই পজিশনে অ্যাটমের ইয়া কত, 1 1 1, এক্স আসা লাগছে, ওয়াই তো আসা লাগছে, জেড যাওয়া লাগছে। তো কিউবিক ক্রিস্টাল সিস্টেমে সব কর্নার অ্যাটমের ডিরেকশনকে বলা হয় ফ্যামিলি অফ 1 1 1 ডিরেকশন, কারণ এটা এখানে 1, তাই না? এখন সেন্টার যদি এখানে হইতো, তুমি তো সেন্টার ওই কর্নারে ধরছিলা, সেন্টার যদি এখানে হইতো তাহলে এটা 1 1 হইতো না? এটা অন্য জায়গায় সেন্টার ধরলে এটা 1 1 1 হতো। তাইলে কিউবিক ক্রিস্টাল সিস্টেমে এই যে কর্নার অ্যাটম গুলা আছে, এই সবগুলার
ডিরেকশনকে কি বলে? ফ্যামিলি অফ ওয়ান 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 ডিরেকশন। কিন্তু সবগুলাকে ওয়ান 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 লেখা হয় না। যেটা অ্যাকচুয়ালি ওয়ান 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 ওইটাকে ওয়ান 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 লেখা হয়েছে, দেখো এই যে এটাকে, তাই না? এইটাকে এখানে ওয়ান 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 লেখা হয়েছে। তাহলে বাকিগুলাকে কিভাবে লেখা হয়? ফ্যামিলি অফ ওয়ান ওয়ান ডিরেকশনে বাকি ডিরেকশন গুলাকে কেমনে লেখা হয়? সাপোজ এটা 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 হচ্ছে কি 0 0 1। তো এইখানে কিভাবে লেখা হয়েছে দেখো, 1 বার 1 বার 1। ঠিক আছে? তাহলে 1 বার মানে কি? 0। 1 বার মানে 0। এটা শুধু ফ্যামিলি অফ ওয়ান ওয়ান ডিরেকশনের জন্য প্রযোজ্য এই থিওরি। কিন্তু তুমি যখন ক্রিস্টাল ডিরেকশন নিয়ে আলোচনা করবা, ওখানে 1 বার মানে কিন্তু ডিফারেন্ট সাইড বোঝাবে, মাইনাস সাইড বোঝাচ্ছে, তাই না? তাহলে এইটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, সবগুলাকে আমরা অ্যাকচুয়ালি ওয়ান 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 দিয়েই রিপ্রেজেন্ট করছি, যে একটার বৈশিষ্ট্য মানে বাকিগুলার বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে এই ফিগার গুলো তোমাদের আঁকতে পারতে হবে। তোমাকে সাপোজ পরীক্ষায় বলা হলো বা কেউ জিজ্ঞেস করলো যে থার্ড ব্র্যাকেট দিয়ে 1 1 0 কিউবিক ড্র করো, এই অ্যাটমটা কোথায়? তখন একটা কিউবেকে এখানে ড্র করে তীর চিহ্ন দিয়ে দেখা দিতে হবে। সাপোজ আসলে ফ্যামিলি অফ ওয়ান 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 ডিরেকশন, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে? এটা ড্র করো। তখন এটা ড্র করে এটাকে কি করতে হবে? এক্সপ্লেন করতে হবে কেন এটা আমরা স্টাডি করব। ঠিক আছে? ফ্যামিলি অফ ওয়ান ওয়ান ডিরেকশন পরে লাভ কি? ওই যে বললাম, একটা স্টাডি করলে বায়োগুলার কাজ হয়ে যাচ্ছে, এই জন্য এটা আমরা স্টাডি করব। এই ব্যাখ্যাগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? এগুলো তোমরা একটু পড়বা। এখন আমরা যেটা দেখব, আমরা তো অলরেডি দেখছি ক্রিস্টাল ডিরেকশন। এখন আমরা ক্রিস্টাল ডিরেকশন অফ প্লেন নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় মিলার ইন্ডিসেস। মিলার নামে একজন সায়েন্টিস্ট, সে এই ধারণাটা দিছে। আমরা এখন আলোচনা করব তল নিয়ে। ক্রিস্টালে বিভিন্ন তল থাকে না? তো তল গুলারও এক একটা নাম আছে। কেন? এক এক তল বরাবর বৈশিষ্ট্য এক একভাবে চেঞ্জ হয়, কারণ অ্যাটম গুলো এক একভাবে সেট। এই এই প্লেনে অ্যাটম গুলো যেভাবে আছে অন্য প্লেনে তো ওভাবে নাই, নাও থাকতে পারে বিভিন্ন অ্যাটমে। তাহলে এক এক প্লেনের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম হতে পারে, তাহলে তো প্লেন গুলোর আলাদা আলাদা নাম থাকতে হবে নাকি? তাইলে তোমরা সাপোজ এইটা দেখো, অথবা এটাই দেখো। তুমি যখন প্লেন গুলা ড্র করতেছো, এখানে খেয়াল করো, প্লেন গুলাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে, তাই না? ঠিক আছে? প্লেন গুলাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। আর ফ্যামিলি অফ ওয়ান ওয়ান ডিরেকশনকে কিভাবে দেখানো হয়েছে? অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। আর ক্রিস্টাল যে ডিরেকশন সেইটাকে দেখানো হয়েছে থার্ড ব্র্যাকেট। এগুলো একটু মনে রাখতে হবে। তোমাকে পরীক্ষায় 1 1 0 ড্র করতে দিলাম, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তখন এইটা একে দিয়ে আসলে হবে না, তখন প্লেনেরটা আঁকতে হবে। তো প্লেনেরটা কিভাবে আমরা বুঝবো? এই যে এই প্লেনটা দেখতেছো, এই প্লেন পর্যন্ত পৌঁছাইতে তোমাকে কোথায় যেতে হবে? শুধু ওয়াই বরাবর গেলে হবে না, নাকি এক্স বরাবর যাওয়ার প্রয়োজন নেই, জেড বরাবর যাওয়ার প্রয়োজন নেই? ওয়াই বরাবর গেলেই এই প্লেনটাকে পাওয়া যাবে। তাহলে এইটার প্লেনের ডিরেকশন কি হবে? প্লেনের মিলার ইন্ডিসেস কি হবে? 0 1 0 ফার্স্ট ব্র্যাকেট। এই প্লেনেরটা কি হবে? শুধু এক্স অ্যাক্সিস বরাবর আসলে এটা হচ্ছে 1 0 0, উপর বরাবর গেলে 0 0 1। এখন তো শুধু চার কোনা প্লেন দেখছো, তাই না? চার কোনা প্লেনের বাইরেও প্লেন হতে পারে। যেমন এই ক্রিস্টালের মাঝখানে এই যে ঘন জায়গাটা, এই কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা ত্রিভুজ আঁকা যাবে না মাঝখানে? ভিতরে যোগ করে দিয়ে ঘন করে ওই ত্রিভুজ যে প্লেন, ত্রিভুজাকৃতি মাঝখানে সবগুলা প্লেন মিলে হলো, ওই প্লেনটা হচ্ছে 1 1 1 প্লেন। ঠিক আছে? এখন দেখো, বিভিন্ন ধরনের প্লেন থাকতে পারে এখানে, এরকম বাঁকা ভাবে প্লেন থাকতে পারে না? প্লেন তো যে কোনো দিক দিয়ে যাইতে পারে নাকি? একটা জিনিসকে বিভিন্ন ভাবে তো স্লাইস করতে পারো। ঠিক আছে? সাপোজ একটা পাউরুটি নিলাম, তুমি যেভাবে কাটবা আমি তো ভাবে কাটবো না। তাহলে তুমি একটা প্লেনে কাটছো, আমি একটা প্লেনে কাটছি, ওই প্লেন গুলাকে যদি নামকরণ করতে চাও তাহলে কিভাবে করতে হবে? ঠিক আছে? তাহলে আমরা ফেসের গুলাকে কি করলাম, প্লেন গুলো আমরা ড্র করতে পারলাম। এইগুলো আমরা কিভাবে ড্র করব?
দেখো, এই যে সাপোজ এই যে এই তলটা, তোমরা এতটুকু তো শিখলাম। এটা তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, নেক্সট ক্লাসে এটা একটু এক্সপ্লেন করবা। বাসায় গিয়ে একটু দেখলে বুঝবা এতটুকু পড়ার পরে যে কিভাবে এটা 1 1/0 হলো এই প্লেনটা। এটা একটু পড়াশোনা করলেই, হাতে একটু একটা দুইটা আঁকলেই বুঝতে পারবা যে কিভাবে এটা 1 1/0 হলো এই প্লেন। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা কাজ, এটা লিখে নাও। আর না বুঝলে আমি তো দেখাই দেবো। তাহলে আমরা ফ্যামিলি অফ প্লেন দেখলাম, মিলার ইন্ডিসেস দেখলাম। এখন আমরা দেখি, আচ্ছা ওইটা অবশ্য এখন এখানে পড়াই ফেলতে হবে, এখানে লাগতেছে। আমরা একটা এক্সাম্পল দেখবো 1.14। এখানে কি বলা হচ্ছে, মনে করো তোমার এই ফিগারটা দেওয়া আছে 1.42 এ। 1.42 এ যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা তোমার, এখান থেকে আমরা মিলার ইন্ডিসেস আর প্ল্যানার কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করব। দেখো এটা একটা এফসিসি ক্রিস্টাল না, জাস্ট এদিকে আলাদা একটা বক্স আঁকা হয়েছে নাকি? চার কর্নারে চারটা, সব ফেসে একটা করে অ্যাটম আছে। তো এই ধরনের কিউবিক ক্রিস্টাল সিস্টেমে এই যে ডিরেকশনটা চলে গেল, এই ডিরেকশন বরাবর কয়টা অ্যাটম আছে, তাদের ঘনত্ব কত, সেটা আমরা বের করব। এখন দেখো, সাপোজ আমরা 1 0 0 প্লেন নেই। 1 0 প্লেন মানে কি? শুধু এই প্লেনটা না, অর্থাৎ এখানে যদি দেখো 1 0 0 প্লেন হচ্ছে এই যে এটা। তো এফসিসি ক্রিস্টালে কি হয়, এই কর্নার একটা অ্যাটম থাকে, এই কর্নার একটা থাকে, এই কর্নার একটা থাকে, এই কর্নার একটা থাকে, তাই না? এইখানে একটা থাকে মাঝখানে। তাহলে 1 0 0 প্লেনে কপারের ক্রিস্টালে কয়টা অ্যাটম থাকে, সেটা যদি আমরা কেটে নিই এরকম হবে না, অনেকটা সোজা করে আঁকলে 1 0 0 প্লেনে এখানে একটা অ্যাটম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা, তাই না? কিন্তু এই অ্যাটমে দেখো, এই প্লেনটাতে অ্যাটমের কতটুকু অংশ কাটা পড়ছে? 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, আর মাঝখানে একটা, তাই না? তাহলে এখন আমরা দেখব যে নাম্বার অফ অ্যাটমস ইন 1 0 0 প্লেন। 1 0 0 প্লেনে কয়টা অ্যাটম আছে? দুইটা না? মাঝখানে একটা, আর চার কর্নারে চার টুকরা মিলাই একটা, দুইটা অ্যাটম, তাই না? সাপোজ আমরা যদি 1 1 0 প্লেনে চলে যাই, 1 1 0, ঠিক আছে? ওয়ান মানে কি? এক্স অ্যাক্সিস বরাবর আসতে হবে। আবার ওয়ান মানে কি? ওয়াই অ্যাক্সিস বরাবর আসতে হবে। আর জিরো মানে জেড এক্স বরাবর যাওয়া লাগবে। তাহলে দেখো তুমি এক্স অ্যাক্সিস বরাবর আসলা, এইখানে দেখো এখানে এক্স কিন্তু এদিকে, তাই না? ওয়াই হচ্ছে এদিকে, জেড হচ্ছে এদিকে। এক্স এইখানে, ওয়াই এখানে, জেড এখানে। তাহলে তুমি এক্স অ্যাক্সিস বরাবর আসলে কি এতটুকু আসলা, আই বরাবর গেলে এতটুকু গেলা, তাই না? আর আমরা যদি আগের মতো কনসিডার করতাম, এক্স বরাবর আসলে এখানে আসলাম, আর ওয়াই বরাবর আসলে এখানে আসলাম, জেড বরাবর যাই নাই। তাহলে এক্স আর ওয়াই মিলে তুমি যদি একটা প্লেন আঁকতে চাও, সেটা কি এটা বরাবর এভাবে মাঝখানে কেটে চলে যাবে না? এটা কিন্তু না, এখানে যেটা আঁকা আছে সেটা না। এখানে যেটা 0 1 বা 2 প্লেন, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না। 1 1 0 প্লেনটা হচ্ছে এই যে কর্নার আছে না, এই কর্নার থেকে এই যে এখানে যে কর্নার আছে, ঠিক আছে, এই কর্নার পর্যন্ত চলে গেলে যেটা তৈরি হবে সেটা, কেমন? তাহলে এখানে দেখো, বুঝতেছো তোমরা? এই যে এক্স এ আছো এখানে, ওয়াই তে আছো এখানে, তাই না? আর উপরেও দেখো, এটা হচ্ছে কি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট,
এই বরাবর তুমি যদি কেটে চলে যাও, অর্থাৎ উপরের এই লাইন নিচের এই লাইন কর্নার কর্নার যোগ করে দাও, তাহলে কি হবে? এটাকে সোজা করে আঁকলে এরকম হবে না? কল্পনা করতে পারতেছো? তাইলে তোমার এই যে 1 1 0 প্লেন, অর্থাৎ যেখানের মধ্যে দুইটা কোঅর্ডিনেটের দুইটা পয়েন্ট 1 থাকে আর একটা 0 থাকে, এফসিসি ক্রিস্টাল সিস্টেম হইলে কি হবে? তুমি যখন এভাবে ক্রস করে যাবা, ওই যে ফেসের অ্যাটম গুলার যে কোনো একটা অর্ধেক কাটা যাবে। হ্যাঁ, এই যে এটার ফেসে একটা, এটার ফেসে একটা, 6 ফেসে 6টা আছে না? তোমার যদি এখানে যে কোনো দুইটা হাই হয়, বাকিটা 0 হয়, সেটাকে তুমি ড্র করলে এরকম হয়ে যাবে না? কোন একটা ফেসের তো কাটাই যাবে, দুইটা দুইটা, আর কাটা যাবে। তো আমার ওই যে সার্কুলার যে শেপটা আসছিল, ওই যে রম্বস আকৃতির যে শেপটা আসছিল, ওইটাকে আমি যখন সোজা করে আঁকলাম, প্লেন তো এরকম বাঁকা ছিল, ওইটাকে যখন এভাবে সোজা করে আঁকলাম অ্যানালাইসিসের জন্য, তখন কি হলো? এই কর্নার এটমের কি হলো? 4/1 ভাগ, এটা 4/1 ভাগ, এটা 4/1 ভাগ। আর এই ফেসের কি হলো? একটার অর্ধেক কাটা গেল, নিচের ফেসের অর্ধেক কাটা গেল। এখন কথা হয়েছে, আগে বাহু ছিল এ, কারণ তুমি যে কোনো একটা তলে পৌঁছাই গেছিলা, বাহিরের তল। বাহিরের তল তো সবগুলা এ এ এ। এখন তুমি যেখানে আছো এখানে কিন্তু বাইরের তলে নাই, এখন কোথায় পৌঁছে গেছো? কর্ণে পৌঁছে গেছো, তাই না? কর্ণে না? সাপোজ এই কর্ণ, অথবা এদিক থেকে কর্ণ, যে কোনো একটা কর্ণ। তো এটা যদি একটা ঘনক হয়, ঘনকের একটা তল কি? বর্গ না? বর্গের কর্ণ কি? √2 না? তাহলে এই যে এই বাহুটা, এই বাহুটা কি হবে? √2 হবে না? দেখো তো, খেয়াল করো তো, এই বাহুটা √2 হবে। এটা তো এই উপরের বর্গটার কর্ণ। তাহলে তুমি যখন সোজা করে আঁকবা, কোনো একটা বাহু হয়ে যাবে √2, যেখানে ফেস অ্যাটমটা আছে, বাকি বাহুটা থাকবে কি? এ। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? 1 1 0 প্লেন, এটার ক্ষেত্রফল হচ্ছে a²। আর সরি, 1 0 0 প্লেন, এটার ক্ষেত্রফল হচ্ছে a²। আর 1 1 0 প্লেনের ক্ষেত্রফল কি হবে? a × a√2, অর্থাৎ a² √2। তাহলে এখানে অ্যাটম আছে কয়টা? দুইটা। আর এখানে অ্যাটম আছে কয়টা? দুইটাই। কিন্তু পার্থক্য কোথায়? ক্ষেত্রফলে। তাহলে 1 0 0 প্লেনে অ্যাটম তো আমরা কয়টা আছে জানলাম, এখন টোটাল তার এরিয়ার কতটুকু জায়গায় অ্যাটম আছে সেটা যদি আমরা বের করি, সেটাই হচ্ছে প্ল্যানার কনসেন্ট্রেশন। তো 1 0 0 প্লেনে প্ল্যানার কনসেন্ট্রেশন কি হবে? অ্যাটম আছে দুইটা, তাই না? ক্ষেত্রফল হচ্ছে a²। কপারের ক্ষেত্রে এর মান কত? 0.362 ন্যানোমিটার। বসায় দাও, 1 0 0 প্লেনের প্ল্যানার কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। 1 1 0 প্লেনের ক্ষেত্রে অ্যাটম আছে কয়টা? আগের মতোই, দুইটাই আছে, কিন্তু ক্ষেত্রফল কত হয়ে গেছে? a²√2। তো এর মান তো প্রশ্নে দেওয়া আছে, তাই না? 0.3620 ন্যানোমিটার। এটা বসায় দাও, তারপরে কি পেয়ে যাচ্ছে? এখানে প্ল্যানার কনসেন্ট্রেশন পাচ্ছ। প্ল্যানার কনসেন্ট্রেশনের এককটা দেখো, অ্যাটম পার ন্যানোমিটার স্কোয়ার। এর মানে কি? প্রতি ন্যানোমিটার স্কোয়ার ক্ষেত্রফলে তুমি যদি ওই প্লেন বরাবর আগাইতে থাকো, 10.8টা অ্যাটম পাবা। ঠিক আছে? আবার তুমি যদি 1 0 0 প্লেন বরাবর আগাও, 1 0 0 প্লেন ধরে ক্রিস্টালে আগাইতে আসো, তাইলে কি প্রতি ন্যানোমিটার স্কোয়ারে 15.3টা তুমি অ্যাটম পাবা। তাহলে বুঝতে পারছো তো, ক্রিস্টালের এক এক ডিরেকশনে এক এক ধরনের প্রপার্টি কেন হয়? কারণ এক এক ডিরেকশনে এক এক মানের বিভিন্ন সংখ্যক অ্যাটম বিভিন্ন স্ট্রাকচারে থাকে। ঠিক আছে? যেমন এখান বরাবর তুমি যদি এখান থেকে এখানে আসো, তাহলে কি দূরত্ব পরে আরেকটা অ্যাটম পাওয়া যাইতেছে নাকি? আর এখানে কি a√2 এর মাঝখানেও একটা অ্যাটম পাওয়া যাচ্ছে, তাহলে তো এ, দুইটা প্লেনে বৈশিষ্ট্য কি একই রকম হবে? কপারের, কপার ম্যাটেরিয়াল একটাই, কিন্তু কপারের ক্রিস্টাল বরাবর তুমি এক এক দিকে গেলে বৈশিষ্ট্য কি হবে? এক এক রকম হতে পারে। কারণ কি? এক এক ডিরেকশনে তার গঠন এক এক রকম। যদিও সে কি, দেখো একদম সুন্দর একটা কিউবিক ক্রিস্টাল, কর্নারে কর্নারে অ্যাটম আছে, ফেসে ফেসে অ্যাটম আছে, একদম সিমেট্রিক একটা স্ট্রাকচার না? তাও প্লেন ভেদে কি হয়ে যায়, তার বৈশিষ্ট্য পার্থক্য হয়ে যেতে
পারে। ঠিক আছে, তো এই ডিরেকশন গুলাকেই প্লেনের যে ডিরেকশন এগুলাকে বলা হয় অ্যাকচুয়ালি মিলার ইন্ডিসেস। তো এই ডিরেকশন গুলা বের করার ক্ষেত্রে যখন দেখো এই যে এই ডিরেকশনটা বের করছে একটা প্লেনের মাঝখান দিয়ে চলে গেছে না, এখানের ক্ষেত্রে রুল হচ্ছে তুমি কখনো প্লেনের ডিরেকশন বের করার ক্ষেত্রে কোনো ভগ্নাংশ রাখতে পারবে না অথবা কোনো দশমিক সংখ্যা রাখতে পারবে না। তাহলে এই মানটা কিভাবে আসছে এটাই যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো ধরনের প্লেন ডিরেকশন বুঝতে পারবা, যেহেতু এটা একটা কমপ্লেক্স মাঝখান দিয়ে চলে গেছে, তাই না? এই প্লেনের ডিরেকশন বলতেছে 0 1 বার 2। কেন বলতেছে এটা ডিরেকশন? এই প্লেন যদি তুমি আসতে চাও এই প্লেন বরাবর, তাইলে তোমার দেখো এক্স বরাবর আসার প্রয়োজন হয় নাই, আসতে হয়েছে। তো তোমার ওয়াই বরাবর যাওয়া লাগছে নেগেটিভ দিকে, তাই না? এক্স বরাবর হইলে প্লেনটা এদিকে হইতো, তোমার মুখে হইতো চিত্রটা, মানে লার্জার সাইজটা তোমার দিকে হইতো, বোর্ডের দিকে হইতো। ওয়াই বরাবর গেছো বিদায় কি ওই পজিশনে পড়ছে, এক্স এক্সিসে পড়ছে, কিন্তু গেছো কিন্তু ওয়াই বরাবর। আচ্ছা, আর জেড বরাবর কতটুকু উঠছো? জেড বরাবর কিন্তু পুরা উঠো নাই, উঠছো অর্ধেক, তাই না? জেড বরাবর কতটুকু গেছো? অর্ধেক গেছো। তাহলে ওয়াই এর যেহেতু নেগেটিভ দিকে গেছো, তার মান কত হয়ে গেছে? 1 বার, তাই না? এক্স বরাবর তুমি কি 0, আর জেড বরাবর দশমিক সংখ্যা রাখতে পারবে না, হয়ে গেছে কি হাফ। হাফটা উল্টায় কি হয়? 2। ভগ্নাংশ থাকলে ওটাকে পূর্ণ সংখ্যা করে নিতে হবে, হাফ থাকবে 2, 1/3 থাকলে 3। তো এই বিষয়গুলা কিভাবে হয় আমি তো জাস্ট একটা আইডিয়া দিলাম, এটার অ্যাকচুয়াল ব্যাখ্যাটা এই যে এখানে পাবা। মিলার ইন্ডিসেসে যখন এরকম ভগ্নাংশ চলে আসে তখন আমরা এভাবে তাদেরকে উল্টায় দেই, ভগ্নাংশগুলো উল্টায় দিলে কি হয়, যখন ভগ্নাংশ থাকে এই যে 1/2 সেটা উল্টায় কি হয়ে যায়? 2 হয়ে গেছে, তাই না? আর এক্স বরাবর যে 0 লিখলাম, কেন 0 লিখলাম? এক্স বরাবর কিন্তু আমরা আসছি, কিন্তু কতটুকু আসছি এর কিন্তু সীমা নাই। এই প্লেনটা তো এই দিক বরাবর আছেই, অসীম পর্যন্ত থাকবে না। প্লেন মানে কি, সীমা নাই। এক্স বরাবর কতটুকু গেছো জানো না, তাহলে এক্স বরাবর তুমি গেছিলা ইনফিনিটিতে, ওয়াই বরাবর গেছো নেগেটিভ দিকে, জেড বরাবর গেছো হাফ। তিনোটাকে যদি উল্টায় দাও, এক্স কে উল্টাইলে কি হবে? ইনফিনিটি কে উল্টাইলে 0, ওয়াই বরাবর গেছো নেগেটিভ, ঠিক আছে? এটার মান তাহলে কি হচ্ছে? বার আসতেছে নেগেটিভের জন্য, আর জেড এর হাফ ছিল, এটাকে উল্টালে কি হবে? 2 হবে। তো এটার একদম প্রপার যে ব্যাখ্যা কিভাবে এটাকে আমরা ড্র করব মিলার ইন্ডিসেস, এই সংক্রান্ত জায়গাটা তোমরা এই যে এই জায়গাটা পড়লেই হবে, যে মিলার ইন্ডিসেস অফ প্লেন। মিলার ইন্ডিসেস অফ প্লেনটা কি, এটা কিভাবে ড্র করা হয়, ওরা এখানে একদম ফিগার ধরে ধরে তোমাকে এক্সপ্লেনেশন করা আছে, এই জায়গাটা পড়বা। কেমন? তাহলে আমাদের আজকের লেকচার মোটামুটি এতটুকুই, এই ম্যাথ পর্যন্তই আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখি আরো ডিটেলস আলোচনা করব।